হাই বন্ধুরা, আমি রনিতা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আর কোথায় গেছিলাম সেই দিনকে। তো সেইটারই সেকেন্ড পার্ট 2 নিয়ে চলে এসেছি আজকে। সো আমি সেদিন চলে গেছিলাম শ্রী গৌরীয় মঠ বাগবাজারে। আমাদের নর্থ কলকাতায় এত ঘনবসতি হওয়া সত্ত্বেও এই জায়গাটার মতো এত শান্তির জায়গা এখানে খুব কমই খুঁজে পাওয়া যায়। তো আমি আমার এই সুন্দর মুহূর্তটা কিভাবে কাটিয়েছি তার ছোট ছোট কিছু ক্লিপই নিতে পেরেছি এখান থেকে। এখানে যদিও বা ভিডিও ফটোগ্রাফি খুব একটা অ্যালাউ নয়, বাট একটু অর্ধেক তাও মানুষ করে। তো সেখান থেকেই আমি তোমাদের জন্য খুব সামান্য কিছু ছোট ছোট ক্লিপ নিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি জানতামই না যে আমার বাড়ির কাছাকাছি একটা এত সুন্দর মন্দির আছে, এত সুন্দর একটা শান্তির জায়গা আছে। আমার একটা খুব কাছের বন্ধুর থ্রুতে আমি জানতে পারি, একদিন হঠাৎ করে ও আমাকে এখানে নিয়ে যায়। আর সেই একদিন যাওয়ার পর আমি বারংবার এই জায়গাতে গেছি আমি। আর এত ভালো লাগে এখানে, আমি যতবার যাই আমি ততবার আমি মনোমুগ্ধ হয়েছে। আর জীবনের প্রতিটা সময় তো মানুষের এক যায় না, নানা রকম আপস অ্যান্ড ডাউনস থাকে মানুষের জীবনে। তো এমন কোনো টাইম যদি তোমার কখনো লো ফিল হয়, তুমি কখনো মানে খুব নিজেকে একা মনে করছো বা কিছু, মানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই জায়গাটা এত ম্যাজিকের মতো কাজ করে, এটা আমি আমার লাইফে নিজের রিয়েল ফিল করে আমি বুঝতে পেরেছি। ছোটবেলায় ঠাকুমাকে দেখতাম মন্দির পাঠ কীর্তন এইসব নিয়ে থাকতো, তখন আমি এসব কিছু বুঝতাম না, তখন নাই এসবে কোনো কিছু ইন্টারেস্ট ছিল। বাট বয়স বাড়ার সাথে সাথে মানুষের পরিবর্তন হয়, অ্যান্ড আমি নিজে এখন নিজেকে নিজে অনুভব করতে পারি যে কোথা থেকে কি পরিবর্তনটা হয়েছে। আর যাই পরিবর্তন হোক সেটা মানুষের ভালোর জন্যই হয়। এরপর ওখান থেকে বেরিয়ে তারপরে বাগবাজার মোড়ে একদম ছোট্ট একটা পুরীর মন্দির তৈরি হয়েছে, ওখানে জগন্নাথ বলরাম সুভদ্রা 3 দেবতাই ওখানে আছেন। সেখানটা একটুখানি ঘুরলাম, ওনাদেরকে একটু দর্শন করলাম, দর্শন করে ছবি টবি তুলে তারপর বাড়ির পথে রওনা দিলাম। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করো। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড ফেসবুক থেকে দেখে থাকলে রনিতা পেজটাকে ফলো করতে কিন্তু একদমই ভুলো না। তারপরে এই যে বাড়ির দিকে যেতে যেতে আমার হাতে একটা পুঁইশাকের বান্ডিল, আমার মায়ের এটা শপিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।